এই শিশুর মৃত্যু এক মাকে পুরোপুরি জীবন্ত লাশে পরিণত করে দিল। ভীত সন্ত্রস্ত মা ছুটে গেল ছেলের দিকে, কিন্তু আলমারিটি ছিল ভারী, তার দুর্বল শরীর সেটি তুলতে পারল না। অল্প সময়ের মধ্যেই আলমারির নিচ থেকে রক্ত বের হতে শুরু করলো। ছেলেটি সেখানেই চাপা পড়ে মারা গেল। মা ভেঙে পড়ল, কিন্তু রক্তে ভেজা সেই সত্য বদলানোর উপায় ছিল না। কিন্তু সেই দিন থেকেই বাড়িতে ঘটতে লাগলো অদ্ভুত সব ঘটনা। যখন স্বামী ট্যুর থেকে ফিরল, সে মানতেই পারল না এই ঘটনা। তার মনে হলো স্ত্রীর অবহেলার কারণেই সন্তানের মৃত্যু হয়েছে। সন্তানের মৃত্যুর শোক ভালোবাসার সম্পর্কটিকে কলহে পরিণত করলো। স্বামী রাগ করে বাইরে গেলে স্ত্রী মেঝেতে পড়ে কান্নায় ভেঙে পড়ল, কারণ সন্তানের মৃত্যু তার চোখের সামনেই হয়েছিল। ঠিক তখনই কালো পোশাক পরা কিছু রহস্যময় মানুষ হঠাৎ সামনে দিয়ে চলে গেল, কিন্তু শোকে ডুবে থাকা নারী কিছুই বুঝতে পারল না। সেদিনই যখন সে ছেলের জিনিসপত্র গুছাচ্ছিল, তখন দরজায় কড়া নাড়ল কেউ। দরজা খুলতেই দেখলো স্বামী কাজ থেকে ফিরেছে, কিন্তু এবার তার আচরণ একেবারেই অন্যরকম। সে এসে স্ত্রীকে আদর করে চুমু দিল, যেন শোক কাটিয়ে উঠেছে। স্ত্রীর কাছে বিষয়টা অদ্ভুত লাগলো। তখন স্বামী বলল রাস্তায় তার মৌসির সাথে দেখা হয়েছে, তাই তিনি বাড়িতে আসবেন। কিন্তু সেই মৌসি তো 30 বছর আগেই মারা গেছেন। ঠিক তখনই আবার দরজায় জোরে কড়া নাড়ল কেউ। দৌড়ে গিয়ে দেখলো সামনে দাঁড়িয়ে আছে রাগান্বিত আসল স্বামী। সে দৌড়ে লিভিং রুমে গেল, কিন্তু সেখানে কেউ নেই। যে স্বামী এসেছিল সে তো অদৃশ্য হয়ে গেছে। এবার নারী ভয়ে কাঁপতে লাগলো। সে কি পাগল হয়ে যাচ্ছে? মন শান্ত করতে বাইরে হাঁটতে গেল, কিন্তু রাস্তায় চোখে পড়লো একটা আলমারি পড়ে আছে। এমন সব অদ্ভুত ঘটনায় তার মনে সন্দেহ জাগলো, হয়তো সে অসুস্থ হয়ে পড়েছে। বাড়ি ফিরে সে স্বামীর সাথে কথা বলতে চাইলো, কিন্তু স্বামী ঠান্ডা স্বভাব নিয়ে কিছু না বলে ঘরে চলে গেল। রাতে তারা আলাদা ঘরে ঘুমানোর সিদ্ধান্ত নিল। ঘুমোতেই তার স্বপ্ন হলো কেউ তার পেট চিরে জোর করে শিশু বের করে নিচ্ছে। স্বামী এসে দেখে এটা কেবল স্বপ্ন। সে কিছু না বলে সরে গেল। এবার স্বামী সন্তানের মৃত্যুর শোক কাটাচ্ছিল সিগারেট টেনে। স্ত্রী বারবার কথা বলতে চাইলে স্বামী একটি শব্দও বলল না। হতাশ হয়ে সে আবার ছেলের কাপড় ধুতে লাগলো, যেন সন্তান আজও তার কাছে আছে। সে ছুটে গেল সন্তানের কবরের কাছে। কবরের উপর হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইছিল, কিন্তু হঠাৎ আশেপাশের পরিবেশ পাল্টে গেল। ভাই দৌড়ে বাড়ি ফিরে এলো। বাড়ি এসে দেখলো বাইরে শুকাতে দেওয়া কাপড় উধাও। অবাক হয়ে দৌড়ে ঘরে গিয়ে বাক্স খুলল, কিন্তু ভেতরে শুধু রক্ত আর সন্তানের ছবি ভাসছে। এই দৃশ্য দেখে তার প্রাণ শুকিয়ে গেল। সে দ্রুত ছবি বের করলো আর আতঙ্কে বাইরে ছুটলো, কিন্তু দেখলো কাপড়গুলো আবার দড়িতে ঝুলছে। ভয় পেয়ে সে এক তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিক তার রক্ত দিয়ে মন্ত্রপুত জল বানিয়ে দেখলো তার মধ্যে ভেসে উঠছে এক মৃত গর্ভবতী নারী আর পুরনো পুতুল। তান্ত্রিক জানালো নারীর উপর এক ভয়ঙ্কর অভিশাপ দেওয়া হয়েছে, যা তাকে নিঃসন্তান করে দেবে। আর এই অভিশাপ দিয়েছে তারই রক্তের সম্পর্কের কেউ। এই খবর শুনে নারী দেরি না করে ট্যাক্সি ধরে মায়ের বাড়ি গেল। সবার কাছে প্রশ্ন করলো, কিন্তু যখন মৃত মৌসির নাম উচ্চারণ করলো, মায়ের মুখ বদলে গেল। কিছুক্ষণ পরই মা আত্মহত্যা করলো। এই দৃশ্য দেখে নারীর মনে হাজারো প্রশ্ন জাগলো। মৌসির সাথে তার সন্তানের মৃত্যুর সম্পর্ক কি? উত্তর খুঁজতেই সে সেখানেই রইল, কিন্তু সে জানতো না ঠিক একই সময়ে তার স্বামী সন্তানের কবরেই গিয়ে আত্মহত্যা করে।